কেমন আছেন সবাই? গ্রাফিক্স ডিজাইনের আজকের এই পর্বে আমি দেখাবো কিভাবে পেন ব্রাশ টুল দিয়ে কাজ করতে হয়। শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমরা সরাসরি চলে আসবো ইলাস্ট্রেটরে এসে এখানে আমরা কিবোর্ডের মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রাখবো। এখানে দুটো টুলস আছে, আমরা দুটোরই কাজ দেখব। আগে আমরা পেন ব্রাশ টুলের কাজ দেখব। তো আমরা যদি এখানে ড্র করি, ওকে, তো এই যে এটা একটা অটো শেপ নিয়ে নিচ্ছে। তো এটাকে যদি আমরা চাই আরেকটু বড় করব, তাহলে এখান থেকে আমরা এই যে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এখানে যদি উপরে ক্লিক করি তাহলে বড় হবে, নিচে দিলে বা এখানে প্রেস করে আমরা এটাকে একটা সাইজ দিয়ে দিতে পারি। ওকে, আপনার যতটুকু লাগবে আপনি ততটুকুই নেবেন। তো এটা মূলত ব্যবহার করা হয় সিগনেচারের ক্ষেত্রে। তো আমরা এটা এতটুকু মোটা আছে, তো আমরা যদি চাই এটাকে আরেকটু চিকন করব, তাহলে আমরা কিবোর্ডে থার্ড ব্র্যাকেট প্রেস করে যদি আমরা কিবোর্ড মাউসের যদি লেফট বাটন প্রেস করে টান দেই তাহলে দেখেন কি হচ্ছে। ওকে, তো কিবোর্ডের থার্ড ব্র্যাকেট প্রেস করব, এই যে এটাকে যদি চাই বড় করব তাহলে আমরা কিবোর্ডের ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করব। ওকে, এভাবেই মূলত এটাকে ব্যবহার করা হয়। যদি ছোট বড় করতে হয় এভাবে করতে হবে। অ্যান্ড এটা দিয়ে বলেছিলাম সিগনেচারের কাজ করা হয়। তা এটা সিগনেচার মূলত আমি দেখাচ্ছি। ওকে, এটা দিয়ে মূলত সিগনেচারের কাজ করা হয়। তো এটা দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। এটা দিয়ে ড্র করা যায়, যেমন একটি পাতা এঁকে দেখাচ্ছি। আমার হাত অতটা ভালো না। ওকে, এভাবে আপনারা ট্রাই করবেন, হয়ে যাবে। তো এটা দিয়ে আরো অনেক কাজ করা যায়। আমরা এখানে একটা নিলাম, এটাকে চাইলে আমরা মুভ টুলে গিয়ে এটাকে রিমুভ করে ক্লিক করে আমরা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট প্রেস ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করব, শেপ নিলাম। এখান থেকে আমরা এর অনেক ডিজাইন আছে, এখান থেকে ডিজাইনগুলো স্যাম্পলগুলো দিয়ে দিতে পারি। এটা দিয়ে এটাকে সিলেক্ট করে মুভ টুলে গিয়ে এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, দেখি কি হয়। এই যে, তো এখানে অনেক সুন্দর সুন্দর শেপ দেয়া আছে কিছু। এখান থেকে এটাকে সিলেক্ট করে যদি আমরা টান দিই তাহলে এভাবেই হবে। ওকে, তো এবার আমরা আর একটা নেব। এখানে আরো অনেক ডিজাইন দেয়া আছে, এখানে ক্লিক করে এটা আপনারা দেখে নেবেন। সাপোজ আমি চাচ্ছি আমি এটা নেব। ওকে, এটাকে আমরা পাশে রেখে দিই। এখন এটা সিলেক্ট করাই আছে, আমাদের এটা সিলেক্ট করা আছে। এখন যদি পেন ব্রাশ টুল দিয়ে এখানে টান দেই, এই যে আমরা যেভাবে যদি এরকম দিই এরকম হবে। ওকে, আমরা যেভাবে দিব ওরকম হবে। এটা নিয়ে দেখাই, এই যে সোজা একটা দিয়ে দেখাই। এই ডিজাইনগুলো দেয়া আছে, আপনারা একটা একটা দেখে নেবেন। এটা দরকার হয় না, তারপরেও যদি দরকার হয় কখনো আপনারা এটা ব্যবহার করবেন। ওকে, তো এবারে দেখাবো, এখানে আরো একটা টুলবার আছে, আমরা এটার কাজ দেখাবো। তাহলে আমরা একটি ভেক্টর ফাইল নিয়ে রেখেছি এখানে। এই যে
আমরা এটাকে একটু ডিজাইন করব, দেখি কি করা যায়। আমরা এখানে লেয়ার প্যানেল থাকবে, এখানে যদি না পাই আমরা সরাসরি উইন্ডোতে চলে যাব, উইন্ডোতে গিয়ে লেয়ারসে ক্লিক করব। এই যে, তো এখানে আমাদের এই ফাইলটা হচ্ছে এটা। আমরা যদি এটাকে অফ করে দিই, এটা দেখা যাচ্ছে না। তো আমরা একটা নিউ লেয়ার নিব, এখান থেকে একটা নিউ লেয়ার নিব, নিয়ে লেয়ারটা যদি উপরে থাকে তাহলে আমরা এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসব। ওকে, তো এবার আমরা চলে যাব, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা ছোট হবে এবং ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা বড় হবে। তাহলে আমরা এটাকে একটু জুম করে নেব। ওকে, আমরা এটা একটা কালার দিয়ে দেব, এখানে দিব এই কালারটা। এই যে কালো দাগ আছে, কালো দাগের বাইরে যাবে না, ভিতরে থাকবে। এই দাগের উপরে নিবে না, নিচেই যাবে, যেহেতু আমরা লেয়ারটা নিচে দিয়ে দিয়েছিলাম। তো দেখি, আপনারা গুগলে ভেক্টর ফাইল লিখে সার্চ দিবেন, বাট ভেক্টর ফাইল গুগলে পেয়ে যাবেন। ওকে, আমরা এভাবে এখানে দিব, আমরা এখানে অন্য একটা কালার দিব, এখানে আমরা এই কালারটা দিব। সরি, বেশি হয়ে গেল। ওকে, এবার আমরা যদি এখানে সাপোজ মনে করি সিলেক্ট করে এখানে যদি আমরা এরকম যদি বেশি আসে তাহলে আমরা কি করব, একটু ব্যাগে যাওয়ার জন্য কন্ট্রোল জেড প্রেস করব, ব্যাগে যাবে। আবার দেখাচ্ছি আমি জুম করে। সাপোজ এটাকে আমরা এখানে কালার দিতে গিয়ে বাইরে চলে আসলো, তখন আমরা কি করব, তখন কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করব, কন্ট্রোল প্লাস জেড, তাহলে এটা ব্যাগে চলে যাবে। ওকে, তো এভাবে মূলত এর ডিজাইনটা করা হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ।